এটা তো ইফতার। ইফতারে তো আসলে বক্তব্য রাখারও কিছু নাই, বক্তব্য দেওয়ারও তেমন কিছু থাকে না। কাজেই বক্তব্যের যেহেতু বিষয় নাই, সেখানে প্রশ্নোত্তরের বিষয় নেই। তখন ওনারা কথা প্রসঙ্গে বললেন যে কিন্তু ওনারা তো সাংবাদিক, ওনারা তো হয়তো কিছু বলতে চাইবেন বা কিছু জিজ্ঞেস করতে চাইবেন। তা আমি তখন বললাম যে দেখেন, ওনারা যদি বলতে চান অবশ্যই ওনারা বলবেন এবং আমি শুনবো। আমি শোনার জন্য সবসময় প্রস্তুত আছি, শুনতে আমি অবশ্যই চাই। তবে যেহেতু এটা ইফতারের একটা অনুষ্ঠান, আমরা এখানে বসে কথা বলতে পারি। কথা বলা অর্থাৎ আপনারা যেরকম পরিবারের সাথে যখন ইফতার করেন সেখানেও আপনারা কথা বলেন। কথা বললেই যে আমি একজন রাজনীতিবিদ, আপনারা একজন সাংবাদিক, সকল সময় যে রাজনীতি নিয়েই আমাদের কথা বলতে হবে তা তো না। এর বাইরেও তো কথা আছে, এর বাইরেও আমরা সমাজ আছে, এর বাইরেও আমরা চলি, উঠি, বসি, মিশি। কাজে এর বাইরেও আমরা আলাপ করতে পারি। তবে যেহেতু আপনাদের পেশার এবং আমার যেটা আদর্শ রাজনীতি, সেটার সাথে কম বেশি একটা লিঙ্ক আছে, কিছু হয়তো আলাপ হলেও হতে পারে। বিকজ আমরা হয়তো রাজনৈতিক আদর্শের দিক দিয়ে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করি, এর বাইরেও আজকে অনেকে উপস্থিত আছেন যারা হয়তো বিএনপির আদর্শ করেন না, কিন্তু আমরা এখানে একসাথে বসেছি। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমরা কেন বসেছি, আমরা বাংলাদেশি, বাংলাদেশের মানুষ হিসাবে এখানে সকলে একসাথে বসেছি, আমরা ইফতার মাহফিলে বসেছি। কিন্তু একই সাথে এটার সাথে এটাও সত্য যে আজকে সামগ্রিকভাবে দেশের অবস্থা যদি আমরা বিবেচনা করি, যে কোনো ক্ষেত্রের কথাই আপনি বিবেচনা করুন। সেদিন দেখলাম গতকাল কি পরশু দিনের পত্রিকায় একটি নিউজ এসেছে যে একজন এই অবৈধ পার্লামেন্টের এক অবৈধ মন্ত্রী কথা প্রসঙ্গে বলেছে যে কিছুদিন আগে যে হলমার্ক নামক একটি কেলেঙ্কারি ঘটেছিল, ব্যাংকের জালিয়াতি ঘটেছিল একটি কোম্পানির সাথে, সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কেন গ্রহণ করতে পারছে না? কারণ এই ঘটনার সাথে, এই ঘটনার ভেতরে তাদের সরকার দলীয় লোকজন ইনভলভ। সেই জন্য নিজেদের লোক হওয়ার কথাটি সে ব্যবহার করেছে, খুব সম্ভব, ইফ আই রিমেম্বার কারেক্টলি, বলছে যে নিজেদের লোকের জন্যই ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। শুধু তাই নয়, আরেকটি পেপারে এখানে খুব সম্ভবত এই টেবিলে আমার হাতের ডান দিকে একজন সাংবাদিকের সাথে পরিচয়, উনি বোধহয় প্রতিদিন যেটা আছে বাংলাদেশ প্রতিদিনে, খুব সম্ভব বাংলাদেশ প্রতিদিনে বোধহয় একটি নিউজ এসছে কয়েকদিন আগে, কোনো কাজই ঘুষ ছাড়া হয় না। আচ্ছা, তারপরে বোধহয় আরেকটা পত্রিকায় এরকম অনেকগুলা পত্রিকায় এরকম নিউজ এসছে। তো এই যে নিউজগুলো আসছে, এই নিউজগুলো কি প্রমাণ করে? আজকে বোধহয় একটা পত্রিকায় নিউজ এসছে, এই অবৈধ সরকারের অবৈধ এক মন্ত্রী বলেছে যে তারা যদি ফাইল যেগুলো আসে মন্ত্রীদের কাছে সই করার জন্য, সেই ফাইলের বিষয়বস্তু বিবেচনা করে যদি তারা ইয়াস বা নো করে, তাতে তাদের মন্ত্রিত্ব থাকে না। এবং উদাহরণস্বরূপ বলেছে যে কোনো একটি ফাইল এসছিল, যেই ফাইলটিতে সে যদি সই না করতো, কোনো একটি নির্দিষ্ট কোম্পানির প্রায় 100 কোটি টাকা লস হতো, কিন্তু পলিটিক্যাল, তার দলের রাজনৈতিক প্রভাবের কারণে বাধ্য হয়ে সে সেই ফাইলটিতে সই করেছে, না হলে তার মন্ত্রিত্ব থাকতো না। তো এই কথাগুলো এখন তাদের মুখ থেকেই আসছে। আমরা যে আদর্শেই বিশ্বাস করি, এখানে উপস্থিত আমাদের প্রত্যেকের বেলায় একটি কথা কিন্তু প্রযোজ্য, একটি কথা কিন্তু সত্য, একটি কিন্তু সঠিক। কি? সেটি হচ্ছে যে আমরা সকলে প্রবাসী, কিন্তু অর্থাৎ একদিন না একদিন ইনশাল্লাহ আমরা আমাদের মাটিতে ফিরে যাব। অর্থাৎ এটি আমাদের স্থায়ী ঠিকানা নয়। তো যেটি আমাদের স্থায়ী ঠিকানা, সেটিতে যদি কোনো কেউ কষ্টে থাকে, মানুষ যদি কষ্টে থাকে, অবস্থা যদি ভালো না থাকে, সামগ্রিক অবস্থা যদি, অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা, শিক্ষার অবস্থা যদি ঠিক না থাকে, সেটি আমরা যে আদর্শের রাজনীতিই করি না কেন, আমাদেরকে কিন্তু কিছুটা হলেও একটু চিন্তিত করে, একটু ব্যথিত করে, একটু কষ্ট করে। কাজেই রাইট রাইট, রং রং, এটি বলতে কিন্তু আমাদের দোষ নেই। সাদাকে সাদা বলতে আমাদের শিখতে হবে, বলতে হবে। কালোকে কালো বলতে আমাদের শিখতে হবে, বলতে হবে। কাজেই আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, হয়তো আমরা ইফতারের পরেও আলোচনা করব, কিন্তু আমরা মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে যেটি খারাপ, যেমন আপনাদের ক্ষেত্রেই আপনারা দেখেছেন রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধী রাজনীতির বেলায় কি হচ্ছে বাংলাদেশে আজকে কি হচ্ছে, এটি আপনারা নির্দ্বিধায় দেখছেন। একদম
পরিষ্কার চোখে দেখছেন। কিন্তু আজকে যদি আমি পাল্টা প্রশ্ন আপনাদেরকে করি যে দেখেন আপনাদেরই এই যে যদি স্ট্যাটিস্টিক্সগুলো ঘাটি খবরাখবর আপনাদের পরিবেশিত খবরই আপনারা যারা বিভিন্ন চ্যানেলের ইলেকট্রনিক চ্যানেল বলেন বা বিভিন্ন পত্রপত্রিকার প্রতিনিধি এখানে যারা আছেন আপনাদের পরিবেশিত খবরগুলোও যদি আমরা ঘাটাঘাটি করি তাহলেও দেখব যে গত 6 বছরে প্রায় 15 থেকে 20 জনের মতন সাংবাদিক নিহত হয়েছেন। কেন নিহত হয়েছেন? এই যে বর্তমানে যে অবৈধ সরকার আছে তাদের নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হয়ে নিহত হয়েছেন এবং এখনো বেঁচে আছেন এরকম বহু সাংবাদিক আছেন যারা এই দলের লোকজনের দ্বারা নির্যাতিত হয়েছেন, বিভিন্ন কষ্টে তারা বেঁচে আছেন। তাহলে আমি যদি আপনাদেরকে আজকে প্রশ্ন করি, আপনারা সবসময় রাজনীতিবিদকে প্রশ্ন করেন, কিন্তু আমরাও তো আপনাদের, কারণ দেশে যখন কোনো একটি ঘটনা ঘটে আপনাদের অফিসে অনেক টেলিফোন আসে না? সেটা যে দেশেই থাকেন বিদেশেই থাকেন, সংবাদপত্রের অফিস হিসেবে দেশের মানুষ প্রবাসীরা ফোন করে, ভাই শুনলাম এরকম একটা ঘটনা, এটা সম্পর্কে একটু বলেন। ফোন আসে না? ঠিক সেরকম দেশের নাগরিক হিসেবে আজকে আমরাও আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা ভাই, আমরা একটি গণতান্ত্রিক দেশে থাকি, আমরা এখানে যে যেই পেশায় থাকি, যে যেটাই করি না, কিন্তু গণতন্ত্রের চর্চা প্রতিদিন আমরা চোখের সামনে দেখি, এই দেশের মানুষ করছে, এই দেশের রাজনৈতিক দলগুলি করছে, এই দেশের সরকার করছে। আমরা যখন দেখি ঢাকায় জাতীয় প্রেস ক্লাব দখল হচ্ছে, মারামারি হচ্ছে, তখন কি আপনাদের বলার কি কিছুই থাকে না? আপনারা যারা এখানে এই মহান পেশার সাথে জড়িত আছেন, নিশ্চয়ই আপনাদের বক্তব্য আছে। আমরা আপনাদের কাছে সেই বক্তব্য জানতে চাই আজকে, যে এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? সংসদ দখল হয়ে গেছে, ক্ষমতা গায়ের জোরে বন্দুকের নলে দখল হয়ে গেছে বাংলাদেশের। তাহলে তো আজকে দেখছি যে এই যে মহান পেশা, সাংবাদিকতা যে মহান পেশা বলে, এই পেশার যে একটি রাজনীতির যেরকম একটি নির্দিষ্ট জায়গা থাকে, একটি পবিত্র জায়গা থাকে, বলা হয় পবিত্র সংসদ। আমরা যদি ধরে নেই সাংবাদিকতার একটি পবিত্র জায়গা আছে, একটি মিলনস্থল আছে, সেটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা জাতীয় প্রেস ক্লাব। এ থেকে যদি সাংবাদিকদের পবিত্র মিলন মেলা ধরে নেই, আমরা মহান মিলন মেলার একটি জায়গা ধরে নিই, সেটিও তো আজকে দখল। তাহলে এ বিষয়ে আপনাদের কি বক্তব্য? আমরা যদি আজকে সাংবাদিকদের কাছে আমরা রাজনৈতিক দল হিসাবে বা দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে আমরা জানতে চাই আজকে, আচ্ছা এই যে সাগররুনির যে ঘটনা ঘটলো, আপনাদের সহকর্মীদের বেলায় যে এই ঘটনাটা কেন ঘটলো, এই ব্যাপারে আপনারা কতটুকু আগাতে পারলেন? এই যে অবৈধ শেখ হাসিনা অবৈধভাবে যে ক্ষমতা দখল, সে যেখানে নিজে বলল, তার মন্ত্রী বলল যে তারা এই ব্যাপারটি তদন্ত করছে, দেখছে, যেভাবেই হোক এটির একটি সুরাহা তারা করবে, কি হলো সেটির? সাংবাদিক ভাইয়ের কাছে তো আমরা এই প্রশ্নগুলো করতে পারি, জানতে পারি। আপনারা যেরকম আমাদের কাছে অনেক কিছু জানতে চান, আমরাও আপনাদের কাছে জানতে চাই। কাজেই এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো শুধু আজকের দেশের রাজনীতিবিদ, বিরোধী রাজনৈতিক নেতাকর্মী তাদের সাথে ঘটছে না, আপনাদের সাথেও ঘটছে। কিন্তু আপনারা যারা এই মহান পেশার সাথে আছেন, আপনাদের এবং আমাদের পার্থক্য কি? আমাদের পার্থক্য হচ্ছে দেশের জন্য কিন্তু উভয়ই কাজ করছেন। আপনাদের স্ট্যান্ডিং থেকে কাজ করছেন, আমরা আমাদের স্ট্যান্ডিং থেকে কাজ করছি, কিন্তু উভয়ই আমরা দেশের জন্য কাজ করছি। কাজেই যেই ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, কারণ আমরা বিরোধী রাজনীতি করি বলে, যে ক্ষমতায় বর্তমানে অবৈধভাবে যারা বাংলাদেশে ক্ষমতা দখল করে রেখেছে, তাদের কাজের সাথে আমাদের কাজের মিল নেই, তাদের মতের সাথে আমাদের মতের মিল নেই, তাদের অবৈধ অনৈতিক কাজকে আমরা সমর্থন করি না বলে তারা আজকে বন্দুক দিয়ে হোক, খুন করে হোক, গুম করে হোক আমাদেরকে নিস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ বিরোধী দলের রাজনীতি। কিন্তু একই বিষয় তো আপনাদের বেলাও প্রযোজ্য হয়ে যাচ্ছে। সাংবাদিক ভাইরা, আপনারা যারা সত্য কথা বলতে চাচ্ছেন, আপনারা যারা আজকে হলমার্কের ওই লোকগুলোর নাম বের করে দিতে চাচ্ছেন, সঠিক তদন্ত রিপোর্টগুলো চাচ্ছেন, আপনারা আজকে সরকারের দুর্নীতি নিয়ে যে কথা বলতে চাচ্ছেন, আপনাদেরও মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনাদেরও হাত ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে এক মন্ত্রী, একটা লোককে মন্ত্রী বানিয়েছে এই অবৈধ সরকার, কি জানি নাম, কি সমাজ কল্যাণ কি জানি, এই মন্ত্রী কিছুদিন আগে টেলিভিশনে আপনাদের এই মহান পেশায় যারা নিয়োজিত তাদেরকে নিয়ে কতগুলো কথা বলেছে। আপনারা নিজ বিবেচনায় বলুন, সেই মন্ত্রী যেই কথাগুলো বলেছে, আজকে ভাই টু ভাই যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে সে আপনাদের পেশার মানুষগুলোকে নিয়ে যেই কথাগুলো বলেছে, আপনার সন্তান বা আপনার বয়সে ছোট বা আপনার মুরব্বী
তাদেরকে টেলিভিশনের সামনে নিয়ে একসাথে বসে কি ওই কথাগুলো শোনা সম্ভব? সেই যেই ওয়ার্ডগুলো ব্যবহার করেছে, এইটা আমাকে ইয়াস অর নো বলুন প্লিজ। আপনারা কি মনে করেন যে ওই মন্ত্রী যেই কথাগুলো ব্যবহার করেছে, যেই শব্দগুলো ব্যবহার করেছে, আমার পকেটে লেখা আছে কিছু কিছু শব্দ, বাট আমার মনে হয় যে এখানে অনেক আমার ছোট মেয়ে আছে এবং আমার পাশে একজন মুরব্বী আছেন, আমার পক্ষে রিড আউট করা সম্ভব না, ইম্পসিবল ব্যাপার। আমাদের যে দেশের যে ঐতিহ্য আছে, আমরা যেভাবে মুরব্বীকে শ্রদ্ধা করি, আমরা যেভাবে ছোটদেরকে স্নেহ করি, যেই কালচার আছে, তার ভিত্তিতে এই কথাগুলো বলা সম্ভব নয়, এই কথাগুলো শোনাও সম্ভব নয়। কাজেই আমরা বুঝলাম বিএনপি করি, আমাদের সাথে শেখ হাসিনা এইসব আচরণ করছে, আপনাদের সাথে কেন করছে? এই প্রশ্নটি কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আজকে কিন্তু সবাইকে চিন্তা করতে হবে। আমরা তার রাজনীতি সমর্থন করি না, আমরা তার অনৈতিক কাজ সমর্থন করি না, সেই জন্য সে আজকে তার বন্দুক বাহিনী, পেটোয়া বাহিনী আমাদের পেছনে লাগিয়েছে, আমাদেরকে গুম খুম করছে, আমাদের বিরুদ্ধে মন গড়া কেস দিচ্ছে জোর করে। কিন্তু একই তো কাজ আপনাদের সাথে হচ্ছে। কেন হচ্ছে? কারণ একটি, আজকে বাংলাদেশের ঘুরে ফিরে এক জায়গায় মানুষের হক নেই, কথা বলার হক নেই, আইনের শাসন পরিচালিত হচ্ছে না সঠিকভাবে, আইনকে আইনের মতন কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং সব কিছুর মূল হচ্ছে একটি, যে জনগণের সঠিক প্রতিনিধিত্ব নেই। সেই জন্যই আজকে আপনাদের উপরে যেরকম নির্যাতন হচ্ছে, প্রেস ক্লাব যেভাবে দখল হচ্ছে, আপনার সহকর্মী, আপনার ভাই, আপনার বোনের হত্যার বিচার যেরকম আপনারা পাচ্ছেন না, ঠিক একইভাবে আমি আমার ভাইয়ের হত্যার বিচার পাচ্ছি না, আমি আমার দলের নেতাকর্মীদেরকে খুঁজে পাচ্ছি না, তারা গুম খুম হচ্ছে। এটিই কারণ। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকের এই ইফতার মাহফিলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার কাছে, যে আসুন আমরা সকলে মিলে যেটি সঠিক সেটিকে সাপোর্ট করি। আপনি আমার দলকে সাপোর্ট করেন না, ফাইন, নাথিং রং ইন দ্যাট, নাথিং রং উইথ দ্যাট। আমার প্রয়োজন নেই আপনি আমার দলকে, ভোটের দিন আপনি আপনার যাকে সাপোর্ট করেন আপনি তাকেই ভোট দিবেন। কিন্তু এটি কি সঠিক নয় যে এমন, আমরা একটু আগে আমি বলেছি যে আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে আমরা প্রতিদিন দেখছি কিভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল গণতন্ত্রের প্র্যাকটিস করছে। আমরা প্রতিদিন দেখছি কিভাবে বিভিন্ন সংগঠন যেগুলোর সাথে দেশের মানুষের স্বার্থ জড়িত, তারা মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আমরা প্রতিদিন দেখছি। এখন এই দেশে থেকেও আমরা কি সত্যকে সত্য বলতে, মিথ্যাকে মিথ্যা বলতে কি শিখবো না? বা বলার মতন সাহসী কি করব না? যদি আমরা সাহস না করি, যদি আমরা সত্যকে সত্য না বলি, মিথ্যাকে মিথ্যা না বলি, তাহলে কি অ্যাট দ্য এন্ড অফ দি ডে, দিনের শেষে কি নিজেই নিজের সাথে প্রতারণা করা হবে না? এটা তো নিজেই নিজের সাথে প্রতারণা করা হবে। কাজেই সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা অন্তত চেষ্টা করি আমাদের যার যার অবস্থান থেকে, যে যেটি সত্য, যেটি হক, যেটি রাইট, যেটি সঠিক, যেটি নৈতিক, আসুন আমরা সকলে মিলে সেটির পিছনে এসে দাঁড়াই। হয়তো আমরা আজ ফল পাবো না, কাল পাবো না, ইনশাল্লাহ পরশু পাবো না, ইনশাল্লাহ আগামী মাস পাবো না, ইনশাল্লাহ বছর পাবো, কিন্তু পেতে আমাদেরকে হবে এবং ইনশাল্লাহ আমরা পাবো, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ সত্যকে কিছুক্ষণ চাপিয়ে রাখা যায়, সত্যকে সারাক্ষণ চাপিয়ে রাখা সম্ভব নয়। এই কথাটি আমি শিখেছি আপনাদের কাছ থেকে, আপনাদের বিভিন্ন লেখা থেকেই আমি এটি শিখেছি। সত্যকে লুকিয়ে রাখা যায় না, কিছুক্ষণ হয়তো আড়াল করে রাখা যায়, কিন্তু সত্যকে লুকিয়ে রাখা সম্ভব নয়।